আলাইকুম, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি তোমাকে নারকেল দিয়ে গরু গোশত আনতে দেখাবো। দেশের যে পরিস্থিতি ছিল এই পর্যন্ত ভিডিও দেওয়া পারেনি, বুঝেছেন তো তোমরা। আন্দোলন করবা তো যা লাগবে, স্টুডেন্ট মানুষ বুঝেননি, আন্দোলন না করবা গেলে তো হবে না, স্টুডেন্টের তো সমর্থন করা লাগবে। মুই আর স্টুডেন্ট, মুই তো বুঝি স্টুডেন্টের সমর্থন না করলে কি হয়। তো শোনো, আন্দোলন করবা জানলা, ভিডিওর কথা তো ভুলে গেছ না। দেশ স্বাধীন হওয়ার উপলক্ষে তোমাকে নারকেল দিয়ে গরু গোশত আনতে দেখাবো। ফার্স্টে তো দেখলে নারকেলগুলো সুন্দর করে ভেঙ্গেলে করে নিয়েছি, তারপর বিভিন্ন ধরনের মশলা আমি গরম করে লিয়ে পাটাত পিষে নিয়েছি। লিয়ে যে পাটাত পিষে নিয়েছি ওই পাটাতে আবার নারকেল দিয়ে ওই নারকেলগুলো পিষে নিয়েছি। মুই আগে মশলা পিষছি তো এই জন্য নারকেলগুলো পিষার পরে না কালা করা লাগিয়েছি। তারপর পাল্লাত গরু গোশত নিয়েছি, লিয়ে অনেকগুলো পেঁয়াজ সুন্দর করে ঝিঝিরি করে এর মধ্যে দিচ্ছি। তারপর আদা বাটা রসুন বাটা দিচ্ছি। তারপর 1 চামচ লবণ, 2 চামচ ঝাল, 2 চামচ হলুদ, তারপর ওর মধ্যে হচ্ছে ডালচিনি, কয়টা ফল। তারপর মুই যে মশলা বানাচ্ছি ওই মশলা ওর মধ্যে দিয়ে দিছি, দিয়ে ওটি সরষের তেল দিছি, কয়টা তেজপাত দিছি, দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নিছি। ওই মশলার মধ্যে কি আছে জানেন? গরম মশলা, তারপর ধনা, ডালচিনি, ফল। তারপর যখন সুন্দর করে মাখা হয়ে গেল ওর মধ্যে টক দই ঢাল দেবো, দিয়ে সুন্দর করে ওটাকে আবার মেরিনেট করবো করে 1 ঘন্টার জন্য থুয়ে দেবো, বুঝছেন? 1 ঘন্টার জন্য থুয়ে দিলে সব মশলাগুলো মাংসের মধ্যে ঢুকে যাবে, এই জন্য থুয়ে দেবো। তারপর 1 ঘন্টা পর আসি দেখবো কি সুন্দর তেল উপরে উপরে চলে আসছে। তারপর তেল উপরে উপরে চলে আসার পরে ওরা চুলের মধ্যে তুলে দেবো, দিয়ে কষপা লাগিয়ে দেবো, ভালো করে কষপা লাগিয়ে দেবো, না কষলে তো হবে না, বুঝছেন? যখন বলক উঠবে তখন সুন্দর করে ওটা চিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে যতক্ষণ না পর্যন্ত সিদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কষবো। তাই শোনো, দেশের মধ্যে কিন্তু ডাকাতের উৎপাদন অনেক বেড়ে গেছে, তোমরা সবাই মিলে সাবধান থাকবে না। আর শোনো, ডাকাত যদি আসো যা তোমরা মাথা ঠান্ডা থেকে কাম করবে। তারপর মাংস ভালো করে যখন কষা হয়ে যাবে ওর মধ্যে হচ্ছে যেগুলো নারকেলগুলো পিষে দিস ওই নারকেলগুলোর মধ্যে ঢালে দেবো, দিয়ে চিনিতে সুন্দর করে লাড়ে চাড়ে ওটা আবার জাল দিবা দেবো। 10 মিনিট ধরে নারকেল দিয়ে গরু গোশত রাঁধবো, ভালো করে যায় মশলা সবগুলো গরু গোশতের মধ্যে ঢুকে যায়, নারকেল যেন থকথকা হয় উনকে করে ভালো করে কষে নেবো। আর শোনো, তোমরা কে কে আমার পেজে স্টুডেন্ট আছে সবাই আমাকে কমেন্ট করবে, আর কে কে তোমরা আন্দোলন গেছিস সেটাও আমার কাছে কমেন্ট করবে। ভালো করে তোমাকে তোমরাগুলো দেখে থাকবো না কে কে আন্দোলন গেছিস। তারপর সুন্দর করে যখন ভালো করে হয়ে যাবে, কষানো হয়ে যাবে, ওর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে আবার 15 মিনিটের জন্য এটা জাল দেবা ধুয়ে দেবো, যতক্ষণ পর্যন্ত না পানি মরে থকথকা হয়ে যাচ্ছে, বুঝছেন? তারপর সুন্দর করে জাল হয়ে যখন পানিগুলো মরে যাবে সুন্দর প্লেটে দেখে তোমরা পরিবেশন করে ভাত দিয়ে বসে দেবে। তোমরা ভাই তিনকে করে রান্ধে খাবিন, খাই আমার কবিন কাকা হচ্ছে তেলা। আজকের জন্য একটা না, তোমাকে মাথা আর খাবো না, অনেক মাথা খাসি। সবাই ভালো থাকবেন, লাইক কমেন্ট ফলো সব কিছু করে থাকবেন। টাটা, আল্লাহ হাফেজ।